এটি গত মাসের চিত্র। সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে অনুমোদনহীন অবৈধ কয়েকশো বাস কাউন্টার উচ্ছেদ করা হয় ঢাকার টিটিপাড়া মোড় থেকে ধুলাইপাড় পর্যন্ত। কিন্তু মাত্র সপ্তাহ না পেরোতেই আবারও পূর্ণরূপে সেই কাউন্টারগুলো। সড়কে শৃঙ্খলা যেমন ফিরল না, তেমনি হলো না জনভোগান্তির সমাপ্তি। কাউন্টার আছে, তবে মৃত। এটা সায়দাবাদ বাস টার্মিনালের ভেতরের চিত্র। উল্টোর চিত্র টার্মিনালের বাইরে। সেখানে রাস্তার পাশে কাউন্টার ভাড়া নিয়ে তুলে নেওয়া হচ্ছে যাত্রী। তৈরি হচ্ছে যানজট, বাড়ছে ভোগান্তি। কৌশল করে কাউন্টার তৈরির মাধ্যমে বন্ধ করা হয়েছে টার্মিনালের প্রবেশমুখ। ভোগান্তি এড়াতে যাত্রীদের তাই টিকিট করতে হয় বাইরের কাউন্টার থেকেই। একটা ফ্যামিলি নিয়ে আসতে পারে না, তার বাচ্চা নিয়ে হাত ধরে নিয়ে আসতে পারে, এত গাড়ি রাখা আছে টার্মিনালের মুখে। এখানে ওনাদের তো কাউন্টার আছে, সরকার থেকে কাউন্টার দেওয়া, ওনাদের দোকান ভাড়া নিয়ে কাজ করতে হয়। তো এই জন্য ওনারা বলতেছে ভাই বাইরে অবশ্যই 100 টাকা বেশি ভাড়া, এখন 50 টাকা বেশি ভাড়া দিতে হয় ওনাদের। এই যে একটা গাড়ি ছাড়িয়া মেইন রোডে উঠা যায় না। অনুমোদনহীন এসব কাউন্টারের জন্য পরিবহন মালিক সমিতি দুষছে নিজেদেরই। বাড়তি লাভের আশায় অবৈধ কাউন্টারে বড় অঙ্কের টাকা ঢালছেন বলে দাবি তাদের। 2 লাখ, 2.5 লাখ, 1 লাখ এরকম করে কাউন্টার বুঝে ওনারা ভাড়া নিছে, নিয়ে ওনারা ওখানে বাইরের থেকে এই গাড়িগুলা ছাড়ে। এই গাড়িগুলা বাইরের যে গাড়িগুলা থাকে কাউন্টারগুলো, এই গাড়িগুলোই যানজটটা বেশি সৃষ্টি করে। বাইরে তো যেমনি খুশি এমনি চলতে পারবে, ভিতরে এলে তো ঘরবন্দি হয়ে যাবে। এই ঘরবন্দির কারণে তারা ভিতরে ঢুকতেছে না। আর কাউন্টার ম্যানেজারদের ভাষ্য, টার্মিনালের ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় তারা বাইরে টিকিট বিক্রির বন্দোবস্ত করেছেন। তারা স্ট্যান্ডের ভিতরে গেলে জায়গাগুলো বসে থাকতে পারে না। 1 ঘন্টা যদি বসে থাকে, গাড়ি বাইরে তো বেরোতে 1 ঘন্টা লাগে। তো বাইরে গেলে আইসা আবার যাত্রী কমপ্লেন করে, আমি 1 ঘন্টা কেন বসবো। টার্মিনালের দিকে তো আমাদের পর্যাপ্ত জায়গা নেই। আমাদের যে মানের যাত্রী, যে মানের আছে, এরা তো মনে করেন যে ওইখানে যে পর্যাপ্ত জায়গা পাবেন। আমরা 3 মাস পর ভিতরে যাব, কিন্তু যাত্রী কিন্তু সার্ভিস পাবে না। সিটি কর্পোরেশন বলছে ঈদের কথা বিবেচনায় নিয়ে তাদের সুযোগ দেয়া হলেও এই সময়সীমা নির্ধারিত। সকল কাউন্টার ঢাকা শহরের মধ্যে অভ্যন্তরে বন্ধ রেখে আমরা টার্মিনাল নিয়ে যাব। এইটি জনদুর্ভোগ তৈরি হতে পারে। এই বিবেচনায় আমাদের সার্বিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে এই ঈদ পর্যন্ত, বিশেষ করে আগামী জুন মাসের পর্যন্ত সময় আছে, এই সময়টি দেওয়ার প্রেক্ষিতে তারা এই কার্যক্রমটি আবার পুনরায় চালু করেছে। বিশেষজ্ঞরা মনে করেন অবৈধ বাস কাউন্টার অপসারণের আগ পর্যন্ত শৃঙ্খলা ফিরবে না সড়কে, কমবে না ঢাকার যানজট। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।